নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। আপনাদের সাথে রয়েছে আমি তৃপ্তি। শুরুতেই জানাই মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। প্রতিপদ তিথি থেকে দশমীর বিসর্জনের আগে পর্যন্ত দেবীর ভোগ ফলাহার। আগুনে রান্না করে ভোগ দেওয়ার রীতি নেই, অর্থাৎ অন্নাহারের বদলে দেবী ফলাহার করেন। এই দেবী দুর্গা অগ্নিবীণা। এই লাল দুর্গার পুজো করেন ভুইরা। দেবীর রঙই যেন অন্য পুজোর থেকে ভিন্ন করে রেখেছে পলাশবাড়ির ভূঁইয়াদের। তবে রান্না করা ভোগ দেওয়া না হলেও অষ্টমীর দিন দরিদ্র নারায়ণ সেবা করা হয়। সে রান্না অবশ্য আলাদা করে করা হয়। রয়েছে আরও অনেক ব্যতিক্রমী নিয়ম। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার জেলার শিলবাড়ি হাটে এবং এখানে যে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বনিদি বাড়ি দুর্গাপুজো। এবারে তাদের 177তম বর্ষে পদার্পণ করেছে। অন্যান্য বাড়ির পুজোগুলো বা ক্লাবের যে পুজো রয়েছে তার থেকে কিন্তু এই বনিদি বাড়ির পুজো একদমই ভিন্ন বলতে দেবী রূপের থেকে শুরু করে তার যে সন্তানরা রয়েছে তাদেরও কিন্তু স্থান বিপরীত। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে যে দেবী রয়েছে মা দুর্গা, তার রূপ কিন্তু একদম রক্তবর্ণা অর্থাৎ লাল রং। এবং যেখানে গণেশ, অন্যান্য মন্দিরে আমরা দেখতে পাই গণেশ, সেই গণেশের জায়গায় কিন্তু কার্তিক থাকে এবং কার্তিকের জায়গায় গণেশ। সেই ভাবেই কিন্তু মায়ের পুজো হয়ে থাকে। তার আরও যে বিশেষত্ব রয়েছে, এই মায়ের পুজোতে কিন্তু কোনো রকম ভোগের পুজো হয় না, অর্থাৎ ফল দিয়েই কিন্তু পুজো হয়। জানা যায় 177 বছর আগে বাংলাদেশের ফরিদপুরে এই মায়ের পুজো শুরু হয় এবং স্বপ্নে পাওয়ার পরেই কিন্তু মায়ের পুজো শুরু হয়। এবং তার পরবর্তীতে কিন্তু যখন বঙ্গভাগ হয় তার পরবর্তীতে কিন্তু তারা কিন্তু সকলেই কিন্তু চলে আসে আলিপুরদুয়ার জেলার শিলবাড়ি হাটে এবং তারপর থেকেই কিন্তু এইখানেই কিন্তু পুজো করে আসছেন ভূঁইয়াবাড়ি পরিবারের সদস্যরা। এবং যে আরও যে বর্ণনা বা রয়েছে বা আরও যে এই পুজোর বিশেষত্ব রয়েছে, এই বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু একদমই সাধারণভাবে কিন্তু মায়ের পুজোতে কিন্তু যান। অর্থাৎ কোনো রকম অলংকার পরে বা কোনো রকম কিন্তু ভারী গহনা পরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করেন না। তারা সাধারণভাবে দৈনিক যেভাবে থাকেন সেভাবেই কিন্তু মায়ের পুজো দিতে যান। এবারে আপনাদের কততম বর্ষে পা দিচ্ছে? 177তম বছর। আচ্ছা, কিভাবে এই মায়ের পুজো আপনারা শুরু করলেন বা কি রয়েছে যদি বলেন? এটা হচ্ছে আমাদের স্বপ্নের আদেশের পূজা আর কি। তারপরে এখন হলো মায়ের মূর্তিটা আমাদের লাল করতে হয়। তারপরে আমাদের যেমন গণেশের জায়গায় কার্তিক, কার্তিকের জায়গায় গণেশ, এটাই আমাদের হলো নিয়ম। আমাদের নিয়ম একদম আলাদা। তারপরে জল ভরতে হয় মায়ের মূল ঘট হলো সেদিন বসায় জল ভরে। ষষ্ঠীর দিন সপ্তমীর পূজা হয়। তো সপ্তমী পূজায় আমাদের নিয়ম টিয়ম সবই আলাদা, অষ্টমীটাও তাই, একদম আলাদা পূজা আর কি। আর আমাদের কোনো নিয়ম পাকা ভোগ হয় না, কাঁচা ভোগ সব ফল ফলানি দিয়ে পুজো হয়। তারপরে যজ্ঞ হয় নবমীর দিন। নবমীর দিন আমাদের আবার হচ্ছে কুলা ছয় 108টা অস্ত্র দিয়ে সবাই বসে একসঙ্গে পূজা হয়। তারপরে আমাদের কুলা ছোঁয়াবে, কুলা ছোঁয়ানোর পরে আমাদের আবার প্রসাদ দিবে হচ্ছে রুটি, তারপরে নারকেল কুড়ানো দিয়ে আমরা প্রসাদ নিব। তারপরে যার যার মতো সব বাড়ি যায় আর কি, সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করি, এই তো। আচ্ছা, আগে যে বাংলাদেশে পুজো হতো, ওই বাংলাদেশের কাঠামো এখানে নিয়ে আসছে। ওই কাঠামোই আমাদের মায়ের মূর্তি তৈরি হয় এবং মন্দিরেই হয়। মায়ের মূর্তি, হ্যাঁ, বাইরে দেয় না এখানে। আর যিনি স্বপ্নে পেয়েছিলেন মাকে, তার নাম কি বলতে পারবেন? ওটা আগে বহু বছর আগের কথা তো, আমরা পারবো না। আপনার নাম? মঞ্জু সাহা ভূঁইয়া। আমরা শুনে নিলাম এই ভূঁইয়া বাড়ি যে রয়েছে বনিদি বাড়ি, সেই একজন পরিবারের সদস্যের সাথে তিনি কি বললেন তাদের পুজো নিয়ে। এবারে আমরা একটু বলবো যে মায়ের যে সুন্দর রূপ রয়েছে সেই রূপটা একবার দেখানোর জন্য। আপনার সহধর্মিণী আপনাকে অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে আসতে বলছে।